হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। আসলে এই ভিডিওটা অনেক আগে ছাড়ার কথা ছিল, বাট ভিডিওটা আসলে সময় পাইনি এডিটিং করার বা টাইম পাইনি, এই কারণে অনেক লেট হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে আমার ঈদের ব্লগ। ঈদে আমি কি কি করেছি, বাসার জন্য কি রান্না করেছি, কি কি কাজ করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা 7:30টায় আমাদের গরু কুরবানি হচ্ছে। আমার নিফরাসোনা দৌড়ে ঘুম থেকে উঠে চলে গেছে তার বাবার কাছে, তার বাবা নামাজ পড়ে মাত্রই আসছে। এটা ছিল আমাদের ছাগল, যেটা হচ্ছে মেজো ভাইয়ারা কিনছিল। আমার নিফরেশনাল ছাগলটাকে আদর করে দিচ্ছিল লাস্ট সময়। এটা কিন্তু যেদিন সকালবেলা কোরবানি হচ্ছিল, আর এটা হচ্ছে তার আগের দিন। এটা হচ্ছে নব হচ্ছে সবগুলা বাচ্চাকে হচ্ছে গরুর কাছে নিয়ে গেছে। গরুর কাছে গিয়ে সবগুলা বাচ্চা এত এত খুশি। এটা ছিল আমাদের ঈদের গরু। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তালা হচ্ছে গরুটা এত ভালো ছিল আমাদের। গরুটাতে একটু কোনো তেল ছিল না। মাশাল্লাহ, গরুটা খুবই ভালো ছিল। মানে আমি তো খুবই অবাক। তো যাই হোক, যা যা রান্না করেছিলাম ঈদের উপলক্ষে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমি 2 টাইপের সেমাই করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে সবই শেয়ার করবো ঈদে কী কী করেছিলাম। এটা হচ্ছে আমাদের মূলত গরুটার দাম ছিল 1,27,000 টাকা। আলহামদুলিল্লাহ, গরুটা খুব ভালো ছিল, প্রথমেই বললাম। তো আমাদের হচ্ছে বাসার সিস্টেমটা হচ্ছে ঈদের রাতে, মানে চাঁদ রাতে সব রান্নাবান্না শেষ হয়ে যায়। কিছু কিছু রান্নাবান্নাগুলো শুধুমাত্র ঈদের দিন করতে হয়, মানে বিষয়টা হচ্ছে এরকম। তো চাঁদ রাতে দেখা যায় শুইতে শুইতে রাত 3টা 4টা বেজে যায়, আর সকালে আবার 1-2 ঘন্টা ঘুমাইয়ে উঠতে হয়, মানে এরকম বিষয়টা। এটা হচ্ছে আবার বড় বাবিদের বাসায় আবার কি একটু নাস্তা আমি টেস্ট করলাম কেমন হয়েছে। ওইখানে গিয়ে আবার একটু বড় বাবিদের বাসার টেবিলটা একটু আবার ভিডিও করে নিয়ে আসলাম। আমাদের আসলে 3 বাসা মিলেই তো আমাদের ঈদ হয়, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই হয়। এটা হচ্ছে আমাদের গরু কাটার পরে গ্রেজে যখন গরুটা এনে ওরা কাটাকাটি করে, সবগুলা লোক অনেক টায়ার্ড হয়ে গেছে, বিশেষ করে শহীদুল্লাহ ভাই, তারা একটু নাস্তা করছে। এখানে মাংসটা আমাদের দোতলায় উঠানো হয়, তারপরে হচ্ছে ভাগাভাগি করে যার যার বাসায় আমরা নেই, বিষয়টা হচ্ছে এরকম। তো আমি হচ্ছে কাটাকাটি এগুলো করতে আমার শুরু থেকেই অনেক বেশি ভালো লাগে, কারণ গ্রামে যখন আমি ছিলাম আমার বাবার সাথে সবসময় মাংস কাটতে যাইতাম, আমার অন্যরকম ভালো লাগা কাজ করতো। তো এখানে আমি একটু হেল্প করতেছিলাম, ওরকম না, আসলে ছোট ভাইয়া মানে আমার ছোট ভাসুর আর নবই সব ভাগাভাগি এগুলো এরা 2 ভাইই করে। আমি জাস্ট একটু হেল্প করতেছিলাম, ভালো লাগতেছিল তাই। এই মাংস কাটা কাটা এগুলো অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে সেই ছোট্টকালে ফেরত যাই, এরকম একটা বিষয়। আসলে ছোটোকাল বড়কাল বিষয় না, ঈদ তো ঈদই, ঈদ সবার জন্যই ঈদ, বিষয়টা হচ্ছে এরকম। এই যে আমার ছোটো বাসুর আর নবর হচ্ছে মাংস ওরা পাল্লা দিয়ে ভাগাভাগি করতেছে। তারপরে হচ্ছে মাংসর কাহিনী শেষ, এখন চলে আসি রোস্টে। আমি হচ্ছে ঈদের আগের দিন রাতেই হচ্ছে রোস্টটা ভাজাভাজি করতেছিলাম। অনেকে হচ্ছে আবার রোস্ট কী করে, এমনি হচ্ছে রান্না করে ফেলে। আমি আসলে রোস্ট ভাজাভাজি না করলে আমার ভালো লাগে না। আর আমি যে ননস্টিকের ইয়েটা দিয়ে রোস্ট ভাজাভাজি করতেছি দেখতেই পাচ্ছেন, আমার খুবই পছন্দের একটা জিনিস। সেটা হচ্ছে আমার মেজো দুলাভাই আমাকে এইবার ঈদের উপলক্ষে অনেক কিছু গিফট করছে, তার মধ্যে এটা ছিল। ননস্টিকের এটা দিয়ে আমার খুব ভালো লাগছে রোস্ট এবার রান্না করতে। তো যা যা করতেছিলাম ভাবলাম সবই আপনাদের সাথে শেয়ার করি, এই কারণে একটু শেয়ার করা। অনেকে আবার ভাববেন না প্লিজ যে দেওয়ান ফারজান আপু কি শো আপ করতেছে না। দেওয়ান ফারজান আপু তার লাইফস্টাইল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। এখন যদি মনে করেন এটা শো আপ করতেছে, তাহলে আমার কিছুই করার না। ঈদের উপলক্ষে আমার খুব ইচ্ছা ছিল খুব সুন্দর করে বাসাটা ডেকোরেশন করছিলাম, আপনাদের সাথে শেয়ার করবো, বাট ওই টাইমটাই পাইনি ভিডিও করার মতো। এটা ছিল অবশেষে হচ্ছে আমার রোস্টের গ্রেভি। রোস্টের হচ্ছে গ্রেভিটা আমার কাছে অন্যরকম ভালো লাগে, আমার রোস্টের গ্রেভি খুব মজা লাগে। তবে আমার কাছে রোস্টটা হচ্ছে পুরাতন, মানে একদিন পরে খাইতে খুব বেশি ভালো লাগে। এখন এক একজনের পছন্দ তো এক এক রকম, তাই না। এই হাঁড়িটাও আমার দুলাভাই কিনে দিয়েছে, মানে এইবার ঈদে যা যা আমি ইউজ করেছি ম্যাক্সিমাম সব কিছু আমার দুলাভাই কিনে দিয়েছে ঈদ উপলক্ষে। আলহামদুলিল্লাহ, আমার রোস্ট হয়ে গেছে, তখন মনে রাত 3:30 বাজে। কিন্তু রোস্টটা একটু জল রাখছি এই কারণে, কারণ পরের দিন সকালে আবার রোস্টটা একটু শুকাইতে হবে, এই কারণে জাল তো দিতে হবে, তাই একটু রোস্ট একটু জল রাখছি। আর এটা হচ্ছে কোরবানিদের গরুর মাংস। অবশেষে এটা হচ্ছে, এটাও বললাম না সব পাতিলই এবার আমার দুলাভাই কিনে দিয়েছে। এই পাতিলটাতে আমি 7 কেজির মতো গরু মাংস বসিয়েছি, যে সবার জন্য। আর আমার কোরবানির মাংসের যেই টেস্ট লাগে পরে আর অন্য কোনো মাংস এত টেস্ট লাগে না। আর এটা হচ্ছে খাসির মাংস, এক পাশে একটু বসাই দিয়ে খাসি না কলিজা, এক পাশে একটু বসিয়ে দিলাম। তারপর আবার আমি একটু নিচে গেলাম যে আমাদের খালা বুড়ি টুড়ি কীভাবে পরিষ্কার করতেছে। এটা হচ্ছে আমাদের রাস্তার উপরে যেভাবে গরুটা কোরবানি হয় সবার বাসার সামনে, খালারা পরিষ্কার করতেছিল, কিন্তু অত ভালো মতো পরিষ্কার হয় না, তারপরেও করতেছিল। এটা হচ্ছে আমাদের বুড়ি পরিষ্কার। তো অবশেষে খাওয়ার তো টাইম হয়েই যায়, ঈদের দিন সারাদিন এমনি এমনিই চলে যায় কাজ টাজ করতে করতে। একটু পোলাও বসিয়ে দিলাম, যে কি পোলাওটা হয়ে যাক এই ফাঁকে ফাঁকে। এদিক দিয়ে হচ্ছে আমার বস হচ্ছে খাসির মাংস পাঠিয়েছে। আমার বস 6 বছর ধরে তার কোম্পানিতে জব করি, সবসময় আমার জন্য মাংস পাঠায়, এটা বলে এটা নাকি ওনার ভালোবাসা। যাই হোক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যারকে। আর এটা হচ্ছে আমার ফাইনালি মেহমান বাসায় চলে আসছে, তাদের জন্য এত ডেকোরেশন এত আয়োজন সব কিছু ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। সবার ভিডিও